আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন নাই অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের মেকানিক্যাল ফোর্থ সেমিস্টারের লেসন অফ প্র্যাকটিস 3 একেবারে তোমাদের লাস্টের অধ্যায়, যেটা ছিল সুপার ফিনিশিং, এই বিষয়টি আলোচনা করব। অর্থাৎ তোমাদের বইয়ের যে লাস্ট চ্যাপ্টারটা আছে সুপার ফিনিশিং, সেই অধ্যায় সম্পর্কে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা জেনে নিব যে সুপার ফিনিশিং কী এবং সুপার ফিনিশিংয়ের বিভিন্ন প্রকারভেদ আছে। তারপরে সুপার ফিনিশিং করতে আমাদের কি কি মেশিনের প্রয়োজন হয় বা কীভাবে আমরা সুপার ফিনিশিং করতে পারি, এই ব্যাপারগুলো আমি আলোচনা করব। অবশ্য তোমাদের এক পর্যায়ে কিন্তু বইয়ের পুরোপুরি শেষ, কারণ এইটা ছিল তোমাদের লাস্ট অধ্যায় সুপার ফিনিশিং। তো তাহলে চলে যাওয়া যাক। আমাদের প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে সুপার ফিনিশিং কাকে বলে। প্রথমে তাহলে আমরা জেনে নিব কি সুপার ফিনিশিং কি। অর্থাৎ যদি সহজ ভাষায় বলে থাকি তাহলে হচ্ছে কোনো কার্যবস্তুকে অর্থাৎ কোনো জবকে আমরা ফিনিশিং করি, সেটাকে যদি আমরা ফিনিশিংয়ের পর যদি আবারও ফিনিশিং করি তাহলে সেটাকে আমরা মূলত সুপার ফিনিশিং বলে থাকি। কারণ সুপার ফিনিশিংয়ের ফলে মানে এমনভাবে ফিনিশিং করা হয় যেখানে হচ্ছে কার্যবস্তু পৃষ্ঠতলের উপর নিজের প্রতিবিম্ব দেখা যায়, এমনভাবে ফিনিশিং করাকে আমরা বলবো সুপার ফিনিশিং। তাহলে আমরা বইয়ের ভাষায় একটু বলি যে ফিনিশিংয়ে মেটাল ওয়ার্কিং, যে ফিনিশিংয়ে মেটাল ওয়ার্কিং কি করবে পদ্ধতির মাধ্যমে, তাহলে সুপার ফিনিশিং এর হচ্ছে যে ফিনিশিং এ মেটাল ওয়ার্কিং সুপার ওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, কার্যবস্তুর জ্যামিতি অর্থাৎ কার্যবস্তুর জ্যামিতি কার্যবস্তুর যে জ্যামিতিক গঠন থাকবে সেই জ্যামিতিক গঠন এবং সারফেস ফিনিশিং। সারফেস ফিনিশিং এর উন্নতি সাধন করা হয়। সারফেস ফিনিশিং এর উন্নতি সাধন করা হয়, তাকে আমরা কি বলবো সুপার ফিনিশিং। তাকে সুপার ফিনিশিং বলে। সুপার ফিনিশিং এর মসৃণতা, সুপার ফিনিশিং এর মসৃণতা আয়না সদৃশ হয়ে থাকে। অর্থাৎ আমি প্রথমে বলে দিচ্ছি যে সুপার ফিনিশিং এমনভাবে করা হয় যেখানে নিচে প্রতিবিম্ব দেখা যায় পৃষ্ঠতল, অর্থাৎ মসৃণতা আয়না সদৃশ হয়ে থাকে।
থাকে যেখানে নিচের প্রতিবিম্ব দেখা যায়। তাহলে আমরা সুপার ফিনিশিং কি সেটা জেনে গেলাম। সেটা হচ্ছে কি, যে ফিনিশিং এ মেটাল ওয়ার্কিং পদ্ধতির মাধ্যমে কার্যবস্তুর জ্যামিতিক গঠন এবং সারফেস ফিনিশিং এর উন্নতি সাধন করা হয় তাকে আমরা কি বলবো, সুপার ফিনিশিং। এখন সুপার ফিনিশিং এর একটা বৈশিষ্ট্য কি আছে, যে সুপার ফিনিশিং এর মসৃণতা কি হয়, আয়না সদৃশ হয়ে থাকে যেখানে নিচের প্রতিবিম্ব দেখা যাবে। এরপর আসছি আমরা সুপার ফিনিশিং মেশিনের প্রকারভেদ। আর সুপার ফিনিশিং যে মেশিনের সাহায্যে করা হয় সেই মেশিনগুলো কি কি আমরা সেগুলো জানবো। সুপার ফিনিশিং মেশিনের প্রকারভেদ। তাহলে এখন আমি জানবো যে সুপার ফিনিশিং মেশিনের প্রকারভেদ, অর্থাৎ কি কি মেশিনের সাহায্যে সুপার ফিনিশিং করা হয়। সেটা হচ্ছে 3 প্রকার মেশিনের সাহায্যে সাধারণত আমরা সুপার ফিনিশিং করে থাকি। একটা হচ্ছে অ্যাব্রেসিভ মেশিনিং, 2 হচ্ছে হোনিং মেশিনিং, আর একটা হচ্ছে 3 ল্যাপিং মেশিনিং। তাহলে এক হচ্ছে কি অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভ মেশিন, অ্যাব্রেসিভ মেশিনিং, 2 হচ্ছে আমাদের হোনিং মেশিন, তিন হচ্ছে ল্যাপিং, ল্যাপিং মেশিনিং। তাহলে 3 প্রকার মেশিনের সাহায্যে আমরা কি করে থাকি, সুপার ফিনিশিং করে থাকি। অর্থাৎ কার্যবস্তু পৃষ্ঠতল বা জ্যামিতিক গঠনকে আমরা কি করি, ফিনিশিং করে থাকি, সুপার ফিনিশিং করে থাকি। তাহলে এক হচ্ছে অ্যাব্রেসিভ মেশিনিং, 2 হচ্ছে হোনিং মেশিনিং, আর হচ্ছে ল্যাপিং মেশিনিং। এই 3 প্রকার মেশিনের সাহায্যে আমরা সাধারণত সুপার মেশিনিং করে থাকি। এখন আমরা জানবো যে হোনিং অপারেশন কাকে বলে, বা হোনিং মেশিনের সাহায্যে আমরা যে অপারেশন করি সেটাকে সাধারণত হোনিং অপারেশন বলে। আসলে কিভাবে আমরা হোনিং অপারেশন করে থাকি সেটা জানবো। অর্থাৎ হোনিং অপারেশন কি, হোনিং অপারেশন কি। আমরা এখন জানবো হোনিং অপারেশন কি। তাহলে হোনিং অপারেশন হচ্ছে যে অপারেশনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কোর বা ছিদ্র এর জ্যামিতিক আকৃতি এর উত্তম রূপের পৃষ্ঠতল মসৃণ করা হয় তাকে হোনিং অপারেশন বলে। অর্থাৎ যে অপারেশনের মাধ্যমে কি করা হয়, প্রয়োজন অনুযায়ী কোর বা ছিদ্র এর
জ্যামিতিক গঠন অর্থাৎ জ্যামিতিক আকৃতি উত্তম রূপে পৃষ্ঠতল মসৃণ করা হয় সে অপারেশনকে আমরা কি বলবো? হর্নিং অপারেশন। সে অপারেশনকে বলে তাহলে আমরা হর্নিং অপারেশন কি জেনে গেলাম। যে অপারেশনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কোর বা ছিদ্র এর জ্যামিতিক আকৃতি পৃষ্ঠতল উত্তম রূপে মসৃণ করা হয় সে অপারেশনকে আমরা কি বলবো? হর্নিং অপারেশন। আমি আবারও বলছি যে অপারেশনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী অর্থাৎ যে অপারেশনের মাধ্যমে আমরা প্রয়োজন অনুযায়ী কোনো কোর বা ছিদ্রের জ্যামিতিক আকৃতির গঠন উত্তম রূপে কি করা হয়? মসৃণ অর্থাৎ উত্তম রূপে পৃষ্ঠতল মসৃণ করা হয় সেই অপারেশনকে আমরা কি বলবো? হর্নিং অপারেশন। এরপর আসছে আমাদের ল্যাপিং অপারেশনের প্রকারভেদ। আসলে ল্যাপিং যে অপারেশন আছে আমাদের, এই ল্যাপিং অপারেশন কয় প্রকার এবং কি আমরা এখন এটা জেনে নিব যে ল্যাপিং অপারেশন এর প্রকারভেদ। তাহলে আমরা জানবো যে ল্যাপিং অপারেশনের প্রকারভেদ। ল্যাপিং অপারেশন সাধারণত দুই প্রকার, অর্থাৎ দুই ভাবে আমরা ল্যাপিং অপারেশন করতে পারি। সেটা হচ্ছে ল্যাপিং অপারেশন এটা হচ্ছে হ্যান্ড ল্যাপিং অপারেশন আর একটা হচ্ছে মেশিনিং মেশিন ল্যাপিং অপারেশন। তাহলে আমরা ল্যাপিং অপারেশনের প্রকারভেদ জানলাম। ল্যাপিং অপারেশনের প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হ্যান্ড ল্যাপিং অপারেশন আর একটা হচ্ছে মেশিন ল্যাপিং অপারেশন। অর্থাৎ হাতের সাহায্যে যে ল্যাপিং অপারেশন করা হয় সেটাকে আমরা কি বলবো? হ্যান্ড ল্যাপিং অপারেশন। আর হচ্ছে মেশিনের সাহায্যে যে ল্যাপিং অপারেশন করা হয় সেটা হচ্ছে আমাদের মেশিন ল্যাপিং অপারেশন। এরপর হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোনিং এবং ল্যাপিং অপারেশনের সময় আমাদের অর্থাৎ হোনিং এবং ল্যাপিং মেশিনে কাজ করার সময় আমাদের কী কী নিরাপত্তা অবলম্বন করতে হবে সেই নিরাপত্তাগুলো আমরা জানবো। তাহলে আমরা এখন জানবো হচ্ছে হোনিং ও ল্যাপিং অপারেশনের নিরাপত্তা। আমরা সবাই জানি যে মেশিন শপে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের নিজেদের নিরাপত্তা এবং কি মেশিন শপে কাজ করতে গেলে বিভিন্ন নিরাপত্তা অবলম্বন করতে হয়। অর্থাৎ একটা কথা হচ্ছে ইংলিশে সেফটি ফার্স্ট ওয়ার্ক ক্লাস, অর্থাৎ কাজের পূর্বে অবশ্যই নিরাপত্তা, আমাদের অবশ্যই কাজের পূর্বে নিরাপত্তা থাকতে হবে। তাহলে আমরা এখন
তাহলে আমরা এখন জানবো যে ফোনিং ও ল্যাপিং অপারেশনের নিরাপত্তা। আমাদের প্রথমে যে নিরাপত্তাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মেশিন শপে কাজ করতে গেলে অবশ্যই মেশিন শপে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, তার অনুমতি নিয়েই আমাদের মেশিন চালাতে হবে। তো আমাদের প্রথম নিরাপত্তা হচ্ছে যে মেশিন শপে দায়িত্বপ্রাপ্ত মেশিন শপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে মেশিন চালাতে হবে। তাহলে আমাদের প্রথম যে নিরাপত্তা সেটা কি, যে মেশিন শপে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে মেশিন চালাতে হবে। এরপর হচ্ছে নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে। এটা আমরা সবাই জানি, নিরাপত্তামূলক পোশাক পরিধান করতে হবে। তারপর আছে মেশিন অপারেশনের সময় সেফটি গার্ড ঠিক করে লাগাতে হবে। মেশিন অপারেশনের সময় সেফটি গার্ড ঠিকভাবে লাগাতে হবে। তারপর আছে আমাদের ডেপথ অফ কাট এবং স্পিড পিট। এরপর আছে আমাদের ডেপথ অফ কাট পিট এবং স্পিড সঠিকভাবে দিতে হবে এবং স্পিড সঠিকভাবে দিতে হবে।
তারপর আছে আমাদের কার্যপুস্তকের কাজের সময়, ওয়ার্কিং টেবিলের সাথে দৃঢ়ভাবে আটকাতে হবে। এরপর হচ্ছে ল্যাপিং এর সময় সঠিকভাবে অ্যাপেসি ব্যবহার করতে হবে। ল্যাপিং অপারেশনের সময় সঠিকভাবে অ্যাব্রেসিভ ব্যবহার করতে হবে। তারপর আছে কলিং এর সময় কুলার ব্যবহার করতে হবে, অর্থাৎ কলিং অপারেশনের সময় কুলার ব্যবহার করতে হবে। তাহলে এই ছিল আমাদের মর্নিং ও ল্যাপিং মেশিনের নিরাপত্তা। তাহলে আমরা আজ যে সাব টপিক আলোচনা হলো সে টপিকগুলো ছিল কি, সুপার ফিনিশিং মেশিন কি, তারপর হচ্ছে সুপার ফিনিশিং মেশিনের প্রকারভেদ, তারপরে ল্যাপিং মেশিন কি, ল্যাপিং মেশিনের ফনিং অপারেশন কি এবং ল্যাপিং মেশিনের প্রকারভেদ। আর সর্বশেষ যেটা আমরা জানলাম সেটা হচ্ছে ফনিং ও ল্যাপিং অপারেশনের নিরাপত্তা সমূহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের বইয়ের একেবারে লাস্ট অধ্যায়, অর্থাৎ বলতে গেলে তোমাদের বইয়ের এইখানে শেষ আর কি। তোমাদের বইয়ের যে অষ্টম অধ্যায় ছিল এটা অবশ্য সুপার ফিনিশিং, এটা তো তোমাদের বই একবারে সম্পূর্ণ শেষ অধ্যায় সুপার ফিনিশিং। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এ পর্যন্ত যতগুলো ক্লাস নেওয়া হয়েছে তোমরা অবশ্যই অনলাইনে সেই ক্লাসগুলো ফলো করবে, কারণ তোমাদের অবশ্যই পরীক্ষা হবে, আর এই পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের এগুলো ফলো করা লাগবে। তো আজকে এ পর্যন্ত শেষ করছি, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।